আসসালামু আলাইকুম। আজকের আপনাদের দেখানোর চেষ্টা করছি আসলে ঘেরের মাছ ধরার কৌশল, যেটা আমাদের অনেক পূর্বপুরুষ থেকে করে আসতেছে। আমরা এখনো নতুন কোনো কৌশল বের করতে পারি নাই। তো আমাদের মাছটা আসলে সাধারণত আমরা রাইতেই বেশি পাই বা রাইতেই মাছটা ধরি, কিন্তু রাইতে আসলে ভিডিও করা হয় না ওইভাবে। তবুও আজকে ঘেরে আসার শুরুতেই একটা আমাদের ভাষায় চারো বলি, আমরা চারো পেতে রাখছিলাম আপনাদের দেখানোর জন্য যে আসলে আমরা কোনভাবে মাছ ধরি বা আমাদের মাছ আসে কিনা। তবে আমি কিন্তু বলতে পারবো না যে আমার চারোর ভিতরে মাছ গেছে কিনা, কারণ আমরা এখান থেকে আধা ঘন্টা থেকে 45 মিনিট আগে এটা পাতায় রাখছি জাস্ট শুধু আপনাদের দেখানোর জন্য। তো আমি যাচ্ছি কিভাবে এটা খুলি, কিভাবে মাছ যায় এর ভিতরে, সেটা আপনাদের দেখাবো। আসুন দেখতে থাকুন। বিসমিল্লাহির রহমানির রহিম। বেশি না, আপনার 4-5টা হরিণা চিংড়ি এবং একটা বাগদা চিংড়ি এর ভিতরে আটকাইছে। আপনারা দেখতে পাচ্ছেন। আমি এখন একটু জাস্ট বাগদা চিংড়িটা চেক দিব যে আসলে সুস্থ সবল আছে কিনা, এটা দেখার জন্য দিনের বেলায় চারোটা দেওয়া। রাতের বেলাও দেখা যায়, কিন্তু মাছ রাতের বেলায় অনেক পড়ে, তার ভিতরে এমনি আসলে একটা আর একটার সাথে আঘাতপ্রাপ্ত হয়ে অনেক সময় ক্ষত হইতে পারে। এই জন্য দিনের বেলায় মাছটা চেক করার জন্য আমার দেওয়া ছিল চারো। আল্লাহ রহমতে একটা আসছে। দেখেন মাছটা কত সুন্দর, সুস্থ সবল, তাজা। মাছে কোথাও কিন্তু কোনো রোগ নাই। আর আপনার এই চিংড়ি মাছের সবচেয়ে বড় রোগ কিন্তু এই যে আপনার এই যে দাড়ি, আমরা বাংলা ভাষাতে বলি দাড়ি, এই দাড়ি যদি আপনার ক্ষত থাকে বা দাড়ি কাটা থাকে, এটাই কিন্তু রোগ। আর একটা জিনিস দেখবেন, আপনার চিংড়ির ভিতরে তাকাবেন, এভাবে রৌদ্র ধরে তাকাবেন, তাকালে দেখা যাবে স্বচ্ছ দেখতে পাবেন। যদি কোথাও কোনো ব্যারিকেড থাকে বা ময়লা থাকে, এটা কিন্তু আপনার রৌদ্রের আলোর নজরে চলে আসবে। আর কোথাও ময়লা থাকলে বা কোনো থাকলে, তখন আপনি কিন্তু বুঝতে পারবেন যে আপনার চিংড়িটা আসলে অসুস্থ কি সুস্থ। কিন্তু আমার চিংড়িটা মাশাআল্লাহ খুব সুন্দর এবং সুস্থ। আমি যেহেতু বাগদা চিংড়ি এবং হরিণা চিংড়িতে নতুন, এজন্য আমি আপনাদের এই বিষয় নিয়ে পরামর্শ দিতে ইচ্ছুক না, বা যেহেতু আমার যেটা জানা নেই সেটা আপনাদের মাঝে ভুল তথ্য দিয়ে আমি বিরক্ত করতে চাই না। আমি এবছর নতুন চিংড়ি চাষ করতেছি, আল্লাহ যদি ভালো ফলন দিছে, ভালো পাচ্ছি, আগামীতে ইনশাল্লাহ আপনাদের এই চিংড়ি বিষয় নিয়ে কথা বলবো। আমি যেহেতু সাদা মাছে বেশি, মানে সাদা মাছ, কার্পো জাতীয় মাছ, এই মাছগুলো আমি বেশি চাষ করি। তা আমরা এবার চিংড়ি মাছে আসলাম। ইনশাল্লাহ আমার যে সিস্টেমগুলো, চিংড়ি মাছের যে কার্যবিধিগুলো জানা আছে, সেই অনুযায়ী আমি চিংড়ি মাছ চাষ করতেছি, তাতে মোটামুটি ভালো ফলন। কিন্তু আমি একেবারে শিওর না হয়ে আপনাদের সামনে কোনো মন্তব্য এই বিষয়ে করতে চাই না। তো আপনারা দেখলেন, আমাদের জন্য দোয়া করবেন, আমার মাছগুলো যেন সুস্থ থাকে, সুন্দর থাকে, কারণ আপনাদের দোয়ার কারণেই হয়তো বা আল্লাহ পাক আমাকে ভালো প্রফিট এখান থেকে দিতে পারে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।